কিরে ভাই এনে কে বসে সন্ধ্যা থেকে কি আছোস? ভালোই তো আছি তে সন্ধ্যার দিকে বাসায় থাকে মানুষ তো তুই কে আরে ভাই বসে আছি কিনলে এই কথাটা যদি তুই কই তুই তো আমার স্যান্ডেলটা আমারই মারবি। এই দুঃখী তো কাউরে কই নে বুঝস। এনে বসে আছি মনে দুঃখী, বাসায় তোর ভাবি নাই, ঘরে বেলা বিদ্যুৎ নাই বুঝছস। এখন কি করি, গ্রামে আইলে লিঙ্কন ভাই নিজের গাছ থেকে গোলাপ তুলে নিয়ে যাওয়ার হাতে দিলাম, মনে করলাম দেশে শান্তি পাবো। আবার দেখি এই যে ঘর উড়ে গেল গা, আমার ঘরে যায় দেখ পানি পরে, মানুষের ঘর নতুন তারা টাকা পায় আমি পাই না। এই যে লিঙ্কন বাইরে ফুল দিলাম, বিএমপি করি, মানুষ মনে করে আমি ওই যে ইয়ে পাইছি কি কয় ফ্যামিলি কার্ড, আমি মনে হয় মহা সুখে আছি, কিন্তু বাস্তবে তো তা না। শেখ হাসিনা যখন গেল তখন 11,000 বিদ্যুৎ বাড়ায় দিল, 11,000 মেগাওয়াট বিদ্যুৎ বাড়ায় দিল। সেই বিদ্যুৎ আমরা পাইলাম। আবার দেখি শেখ হাসিনা থাকতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছিল। এখন বাংলাদেশ স্বাধীন হলে নতুন করে দেখলাম নিজের চোখে, আবার দেখি চোরর তার মধ্যে ঢুকছে। এখন কি লিয়ে বেছে দেখি ক তো সন্ধ্যেবেলায় এনে থাক মনে যাবো কই ক বাজারে যাবো কি লেগে যাবি? ওদের পুরে কাম করছি তো মজনে টিয়া আনো দেখি তো আটা কিনবো, বাড়ির 4টা ভাই আছে, মা বাবা লাগবে না। এইটাই তো কথা রে ভাই, গরিব মানুষ সারাদিন কাজ করি, সন্ধ্যে দিকে বিল নেই, কেতাবে থাকি, মানুষ তো আর বোঝে না এই কথাটা যে কারে কই। বাজারে চাইতেছ জায়গা কোনো দুঃখ নাই, আমার 20টা টাকা লয়ে যা, এক প্লেট ফেন্সি বিড়ি আর একটা মোমবাতি লয়ে আইবি, যেটা জ্বালায় ভাত খাইতে পারি বুঝছিস। বাপের নানি দিয়ে কয়ে আইসি 1 কেজি দুধ লে দিয়ে আইসি, হ্যাঁ যেটা ইট দে। এখন আমি মোমবাতি কিনে লেগে যাইতেছি না, যাইতে পারতেছি না, পাশে ভ্যান যাইতেছি, হ্যাঁ এই ভ্যান চলে যা। ও কাকা যাবেন নাকি? এই 20টা টিয়া দাও যাইতাম। লয়ে যাগা ভাই, ওই এক প্লেট ফেন্সি বিড়ি লিবি গা, আচ্ছা আর লগে হচ্ছে এই 20 টাকার নোট, কিন্তু দা কে কিন্তু কম দেই নাই তোরে। হ্যাঁ হ্যাঁ এটাই 20 লাখ টাকা এখনকার। হ্যাঁ এখন গরিব মানুষ বুঝোস না, এটা ছাড়া তো দেখ মানি ব্যাগে আমার কোনো আর টাকা নাই, এলে ফাঁড়ির নাম্বার, পুলিশ নাম্বার কাছে রেখে কোনো কাম নাই। হোক গা, তুই আমার লাগে একটু ফেন্সি বিড়ি লিয়ে আবি আর 2টা মোম লয়ে আইসস। আজকে আবার চমকির কাল কি করুন বুঝোস না। হ্যাঁ হ্যাঁ বাড়ি দেখে এলাম যে বিদ্যুৎ নাই। যা জাগা যা, তা থাকো, হ্যাঁ তাহলে আসি। এ এনে থাকবা নাকি? আমি এনে আছি জাগা। আচ্ছা, চাচা যাবা নাকি? কি করি চলো। দেখি যাই টাকা পাই নাকি, আটা নেশা লাগবে। এ ভাই কোথায়? ইমরান ভাই বাজার থেকে আইলি তো, এনে কি করলি, কি কিনলি? কি অবস্থা রে ভাই, গেলিও খালি হাতে আইলিও খালি হাতে, তোর টাকা দিলাম বিড়ি নিতে, বিড়িও দেই না, মোমো দেই না, কি করো? আরে ভাই ওই তো স্বামীর না তোমাকে বাসার ধারো। ওই মনে হয় আনোয়ার মিস্ত্রি পাঠা। হ্যাঁ 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 মনে হয় গাড়ি নিয়ে গেল তো, ওই গাড়িতে আনাম। মনে হয় ওই গাড়িতে মনে হয় ছেড়ে মানে পাইটা দিলাম, ওর হাতেই দিলাম। তোমার একসাথে তো বাসা নাকি সেদিকে। আচ্ছা থাক, তাহলে কোনো সমস্যা নেই, বস 2 মিনিট দিবে। যদি সারাদিন তুই কাজ করলি আমি করলাম, হ্যাঁ বলো না তুই সারাদিন কাজ করলি, কবি আটা কিনলি, এখন আবার তুই খালি হাতে আইলি, আবার আমি বসে বললাম বইলি, কি অবস্থা খালি হাতে আইলি কি খালি হাতে আইলাম না, গাড়ি আইলো তো গাড়িতেই চড়ে এলাম। ওই স্বামীর না ওই আজ মিস্ত্রি কাম করে তোমাদের বাড়ির ধারে, ওর হাতেই দিছি। আটা কিনছে কিনতে পারি নেই, চাকরি খাবি কি খামো? ওই যে সকালে উঠি মানে আটা আইছিল, মানে আসিল পরোটা বানায় দিতে পারছিলাম একটু কাঁচা বাসা না আছে ওইলে খাও। তাহলে তো কাল সকালবেলা বা কাজে যাওয়ার সময় কি খাবি তাহলে? এটা তো গরিবের জীবন রে ভাই, কেমনে চলস তোরা বুঝি না। এই ছোট বয়সে তোর বয়সের মানুষ লেখাপড়া করে, তুই
কাজ করতেছ বাপ মায়ের অন্য দেওয়ানোর লেগে, শোনো সেই দুঃখটাও তো মানুষ বুঝলো না। তুই তো কাজ করে আয়া বিল পেলি না, এটা কি রুম কথা রে ভাই কো? আমি এমনি কি বয়ে বয়ে খাই? তুই যে আমার জুয়েল ভাই তুমি বিয়ে করছো, তিনটে চাউলের বাপ জামাই হয়েছে, আবার বয়ে বয়ে খাও। তুই কোন জায়গায় যাম কাজ করে যে আলি তুই বিল পেলি না, তাহলে আজকে মনের দুঃখটা কারে কবি কো? সেটাই তো কি করবো? এই তো কছেন না যে পড়ালেখা করে, পড়ালেখা কি করবা কও? এই দুনিয়ার টাকা ছাড়া কেউ বোঝে না, চেনেও না। হ্যাঁ, নিজের পেটের ভাইও চেনে না। এখন কি করবি কলে আবার বাদ দিয়ে কাজে আলি, কাজ করে আলি, সেই বিলটাও তো সময় মতন পাস না। এখন কেমনে বাঁচবি ক? বাসনের দুঃখ আছে, দুঃখ ছাড়া বাসনের সুখ আছে। তে গাড়ির তো কয় কি যে আজকে নাই, গাড়ির তো কত তো শোনা লাগে নাকি যে সবার হাতের তো টাকা পয়সা থাকে না। ওখানে তো কয় কি কালকে ইনকের সময় আসো, হ্যাঁ দিয়ে দেবো। এখন কি কম কও? অনেক তো কিচ্ছু নাই, গাড়ি তো আর বুঝতেছে না, বাসায় তো ভাত নেই। হ্যাঁ, পেটের ব্যথা তো আর কেউ বোঝে না, কি আর করবো? এই ঘুরে এলাম। ওইটাই তো রে ভাই, গান কইছিল একটা শিল্পী, শুনছস? কি গান? গানটা আমার খুব ভালো লাগছিল। ওই গানটা আমি সব ভয় রাত্রে বাজাইছিলাম। ওই যে কইছিল গরিবের দুঃখ বোঝার কেউ নাই, ডাইলে চাইলে দিন আনি দিন খাই। ওই শিল্পীটা সত্যি ভাই আমার খুব পছন্দর ছিল। আবার মনির গান একটা গান কইছিল বুঝছো, সুখের দিনে চাই না হাজার বন্ধু, চাই না সুখে দুঃখে একটা চাই। এই যে দুই ভাই গপ্প করতেছি, কত মানুষ কত রঙের কথা কয়, আমি একটা খারাপ মানুষ নিশ্চয় কর। আবার তুই একটা ভালো মানুষ, দুই ভাই যে গল্প করতেছি রাস্তা দিয়ে কত মানুষ যাইতেছে আইতেছে, এরা যদি দেখে কইব গা লতিফের বেটা খারাপ মনে হয়ে গেছে, কামে করে শিক্ষা মনে হয় খারাপ হয়েছে, বুঝছস? তো যা বাসার দিকে জাগা, আল্লাহ যদি বাসায় রাখে কাল আবার দেখা হইব। আচ্ছা, তা ভালোই আছে না? না রে ভাই, দেখলি তো কি অবস্থা, কেমন আছে। হ্যাঁ দেখলাম তো, তে থাকো। আচ্ছা, আল্লাহ তোর দুইটা ভাই বইয়া 2 মিনিট গল্প করুম নি, কিন্তু মানুষের সামনে কিছু কম যাইব না, কইলে কইব আমি খারাপ মানুষ, ছোট মানুষ দোষ হইব না, বুঝোস না? জাগা ভাই যা, জানো তো খারাপ আবার কি? খারাপ তো নিজের থেকে। আমি তো নিজে খারাপ, এই কারণে তোর যদি এই জায়গায় কইলে বই আইছি, যদি কেউ দেখে তুই আমার কাছে আসছস, আমার লগে বই আসো, মানছি তোর বাপ মামরে কইব মনে হয় তোমার বেটা খারাপ হয়ে গেছে, বুঝছো? এটা তো আমরা ভাই ভাই দেখে কইতাছি, মানুষ তো এটা বুঝবো না, বুঝবো না? মানুষ খেলে দোষ খুঁজবো, মানুষ কি আর বোঝে? না বোঝে না, মানুষের কি আর বুঝুন শুধুন আছে? হ্যাঁ, কেমন লোক রে ভোট দিলাম, সারা দেশেই পেট্রোল, নেতাগিরি গাড়িতে পেট্রোল, ওরা গাড়িতে নামের নামে বেসে লয়াডে 250 লিটার। আবার ক্ষুদ্র মানুষ যারা তারা পায় না, এই দেশে কি আর সত্য কথা আছে বন্ধু? এই জন্য এই কথা কই না তো, যা কালকে দেখা হইব। আল্লাহ বাঁচালে কাল দেখা হইব। সকালবেলা মস্ত দোকানে আইস, খাই কাজে যাসিনি, বাসি মুখে কাজে যাওয়া না। ও ভালো কথা, ওই দোকান তো আছে না, বাকি খামনি। সকালবেলা আসিস, 2 ভাই মিলে একটা করুম নি, করে চাটা খাই হবে নি, কাজে যাবে গা। আচ্ছা ভালো থাকবো। আচ্ছা।